পয়সা দিয়েছে সেই ধন সম্পদ থেকে, টাকা পয়সা থেকে আল্লাহর রাস্তায় দান করো। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, আর আল্লাহ হচ্ছে উত্তম রিজিক দাতা। বলি সুবহানাল্লাহ। দেখেন, দান এমন একটা ইবাদত। অনেক সময় মানুষ বলে যে হুজুররা খালি দানের ওয়াজি করে, হুজুররা খালি মানুষকে মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিলে ডেকে পকেট ফাঁকা করার ধান্দা। হুজুররা আপনার পকেট ফাঁকা করার ধান্দা নেয়নি, বরং হুজুররা দানের মাধ্যমে আপনাকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা দেখিয়ে দিয়েছে। আমি আপনি যে সালাত আদায় করি, যে সিয়াম পালন করি, আমার তো মনে হয় না এই আমল দিয়ে আমি নিজে সহ এইখানে যারা আছে জান্নাতে যাওয়া সম্ভব। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছে যে আল্লাহ যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমার হিসাব নেয়, যদি আমার প্রতি ইহসান না করে, রহম বর্ষণ না করে, আমি মুহাম্মদও বাঁচতে পারব। তবে জাহান্নাম থেকে বাঁচার যদি শর্টকাট থিওরি চান, শর্টকাট রাস্তা চান, তাহলে সবচেয়ে সহজ একটা মাধ্যম হচ্ছে দান। পৃথিবীতে দানের মতো জান্নাতে যাওয়ার এত সহজ কোন রাস্তাঘাট নেই যেটা দিয়ে সহজে জান্নাতে যাওয়া যায়। আপনি বলছেন যে ভাই সালাত পড়েও তো জান্নাতে যাওয়া যায়। জি, সালাত পড়ে জান্নাতে যাওয়া যায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা শিরক ওয়াল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের পার্থক্য হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছে যে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। সালাতের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়, তবে আপনাকে সালাত দৈনিক 5 ওয়াক্ত 17 রাকাতের 1 ওয়াক্ত মাপ। যদি মুসাফির হন তাহলে আপনার 4-এর কাছে 2, কিন্তু সালাত কোন পুরুষের উপর মাপ নেই জ্ঞান থাকা পর্যন্ত। আপনি বলবেন যে সিয়াম রেখেও তো জান্নাতে যাওয়া যায়। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসিয়ামু জুন্নাতু হিসনুন হাসিনু মিনান নার, সিয়াম হচ্ছে একজন ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে বাঁচার জন্য ঢাল ছিল। ওই যে আগে গেরিলা যুদ্ধ হতো 1971 সালে, তখন কি তীর নিক্ষেপ করেছে আর একজন ঢাল দিয়ে ঠেকিয়েছে। যে আমার একজন দাদা আছে নাটোর বাড়ি, এখনো আমার মতো 4-5 জন ঠেলেও ফেলতে পারবে। তো সে তীরন্দাজ ছিল। দাদা বলে যে যদি আমার সামনে 50 জন মানুষ আসে, শুধু সাইডে যদি কেউ আমাকে ঠেকাতে পারে, তাহলে কেউ আমাকে মারতে পারবে না, আল্লাহর খাস রহমত ছাড়া। তাহলে দেখেন আল্লাহ তাকে কি রণকৌশল দিয়েছে। তার মানে ওই ঢাল না থাকলে সে বাঁচতে পারবে? তীর একটা মারবে আর একটা এসে লাগবে। তো এই সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। আপনি বলবেন যে হজ করেও তো জান্নাতে যাওয়া যায়। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জুল মাবরুরু লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হতে পারে না। তো সালাত আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত পড়তেই হবে। সিয়াম আপনাকে, যদি আপনি সুস্থ থাকেন, যদি মুকিম থাকেন, আপনাকে 1 মাস আদায় করতেই হবে। যদি নিসাব পরিমাণের সম্পদ মালিক হন, তাহলে হজ করা আপনার উপর জরুরত। আপনি বলবেন যাকাত তো গুরুত্বপূর্ণ মাধ্যম। জি, যাকাত গুরুত্বপূর্ণ মাধ্যম, তবে যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যায় না। যাকাত দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, মানে আপনার সম্পদকে পবিত্র করা যায়। তো সালাত, সিয়াম, হজ, যাকাত, এই যে বিষয়গুলো আছে, এগুলো দিতে কিন্তু সময় লাগে। 5 ওয়াক্ত সালাত পড়তে মিনিমাম 1.5-2 ঘন্টা লাগে, হজ করতে অন্তত 3 দিন লাগে, যাকাত দিতে 1 বছর সময় লাগে। এই যে ইসলামের বিধানগুলো, সিয়াম অন্তত 1 মাস রাখতে হয়, কিন্তু দান এমন একটা ইবাদত যেটা করতে সময় লাগে। যে একটু আগে এক ভাইকে বললাম যে দান করতে অন্তর লাগে, মন লাগে। একজন অনেক টাকা আছে কিন্তু তার হাত পকেট থেকে টাকা বের হয়, আর একজনের টাকা পয়সা নেই কিন্তু আল্লাহকে অন্তর দিয়েছে, ওর সামর্থ্য অনুযায়ী আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ এই দানই কবুল করে। আমরা অনেকে সহিহ বুখারীর একটা ঘটনা জানি, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন যে তোমরা দান করো, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে আবু বকর তো প্রত্যেকটা আমলে আমার থেকে সামনে চলে যায়, তো আজকে আমি আবু বকরকে হার মানাবো কিভাবে?
কারণ আবু বকরের তো সম্পদ কম ছিল, গরিব মানুষ, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বেশি ছিল। তো তিনি তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছে। সব সাহাবীর দান করা শেষ। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে, আসার পরে বলছেন, আল্লাহ রাসূল কে কি দান করেছে? তো তখন রাসূল বলছে যে ওমর তো তার অর্ধেক দিয়ে দিয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহ এবং রাসূলকে রেখে আমার যা আছে সব দিয়ে দিলাম বলে আল্লাহু আকবার। এটাই হচ্ছে। দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা দান করেছে, আমার তো মনে হয় যে এই মসজিদের মনে হয় 2-3টা কার্পেটের দামও হবে আমার ধারণা। সর্বোচ্চ ধরলাম যে এই মসজিদের 10টা ফ্যানের দাম হবে, কিন্তু ওমর যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কার দানের উপর সন্তুষ্ট হলে? বেশি আবু বকর দিল নাকি তার অন্তরটা বেশি আল্লাহর জন্য খুলুসিয়ত ছিল? আরো একটা ঘটনা সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দান নিচ্ছেন যুদ্ধে। তো একজন লোক দান করতে এসে দাঁড়িয়েছিল, দূরে দাঁড়িয়ে থাকার পর দান করবে, হঠাৎ করে মনে হয়েছে যে আমি তো সারাদিন কাজ করে কয়েকটা খেজুর পেয়েছি, আমার ছোট ছোট বাচ্চা আছে, যদি না নেই ওরা তো না খেয়ে থাকবে, কান্নাকাটি করে। তো ফিরে গেছে, বাচ্চাদের চেহারা মনে পড়ে ফিরে গেছে। এইবার পরের দিন আবার এসেছে, আসার পর সাইটে দাঁড়িয়ে আছে, সব সাহাবী দান করছে, তার চোখ দিয়ে পানি ঝরছে, দান করার মতো অন্তর আছে কিন্তু সামর্থ্য নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ডেকে নিয়ে এসেছে, কি ব্যাপার তুমি কান্নাকাটি করছো মানে? তখন এই সাহাবী বলছে, আল্লাহ রাসূল আমার তো দান করার মতো তেমন কোনো টাকা পয়সা নেই। আল্লাহ রাসূল সাহাবীরা অনেক দান করলো, অনেক কিছু দিল, আমি গতকালকে দান করতে এসেছিলাম, কিন্তু এই সামান্য কয়েকটা খেজুর নিয়ে এসেছি, আমার সন্তানদের চেহারা মনে পড়ে আমি দান করতে পারিনি। আল্লাহ রাসূল আজকে কি আপনি আমার এই দানটা গ্রহণ করবেন? এই সামান্য কয়েকটা খেজুর আপনি নিবেন কিনা এই চিন্তা করে আমি কান্না করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর খেজুর কয়টা নিয়ে সব দানের উপর ছড়িয়ে দিয়ে বললেন যে দেখো সাহাবীরা, দেখো আজকে সব সাহাবীর দানের উপর এই সাহাবীর দান বিজয় লাভ করেছে। আল্লাহ দান করলো কম, কিন্তু আল্লাহর কাছে প্রতিদান পেয়ে গেল বেশি। এই জন্য আমরা অনেক সময় দান করতে যে আমি অনেক সময় বলি যে মাহফিল গুলোতে আমরা যখন দান করি, কেউ বলে 1 লাখ, কেউ বলে 2 লাখ, কেউ বলে 5 লাখ, কিন্তু যে লোক পকেট থেকে 5 টাকা বের করে ওই ঝুড়ির মধ্যে বা তোয়ালের মধ্যে গোপনে দিয়ে দিল লজ্জায় যে 5 টাকা দিচ্ছি, না জানি কে দেখবে, কি মনে করবে, ওই দানই আল্লাহ বেশি কবুল করে। কারণ বাহ্যিকভাবে দান করেছে, ওর মধ্যে মানুষকে দেখানোর মানসিকতা থাকতে পারে, রিয়া আসতে পারে, কিন্তু গোপনে যে দান দিয়েছে এটা একমাত্র আল্লাহর জন্য দিয়েছে, এই দানই আল্লাহ বেশি কবুল করে। সুবহানাল্লাহ। তবে দান প্রকাশ্য গোপনে দুইটাই জায়েজ হচ্ছে। প্রকাশ্যে আপনার দান করার উদ্দেশ্য যদি এমন হয় যে মুজিবুর ভাই মনে করছে যে আমি তো মাসে ইনকাম করি 20,000, আমি প্রত্যেক মাসে মসজিদে 2,000 দিব, আরেকজন আছে সে 50,000 টাকা মাসে পায়, তো মুজিবুর ভাইয়ের দান দেখে সে মনে করছে যে মুজিবুর ভাই যদি 2,000 দিতে পারে, আমি আগামী মাস থেকে 5,000 দিব। এই যে তার যদি মানসিকতা এইটা হয় যে মানুষ আমাকে দেখে উদ্বুদ্ধ হোক, মানুষ ভালো কাজের প্রতিযোগিতা করুক, এইটা বৈধতা রয়েছে, এমনকি প্রশংসিত। তবে আপনার যদি মনে হয় যে অন্তরের মধ্যে লৌকিকতা আসতে পারে, তাহলে আপনি গোপনে দান করেন। গোপনে দান করাটা এমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ প্রকাশ্যে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করলো আর সে মনে করছে যে লোকে আমার তেলাওয়াত শুনুক, আমাকে কারি বলুক, এর মধ্যে যেরকম রিয়া আসার সম্ভাবনা থাকে, অনেক সময় প্রকাশ্যে দান করলেও থাকে। তবে অন্তরটা আমাদের পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 1410 নম্বর হাদিসে বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবা ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, খেয়াল করবেন, মান তাসাদ্দাকা বিআদলিন তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যে ব্যক্তি তার ধন সম্পদের মধ্যে থেকে, তার টাকা পয়সার মধ্যে থেকে হালাল টাকা
পবিত্র টাকা দান করলেও ইকাব্বিলুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করেন, বিয়ামিনিক, ডান হাত দিয়ে গ্রহণ করেন। এরপর আল্লাহ কি করেন, সেই দানটাকে আল্লাহ পাহাড় সমতুল্য করে দেয়, বলি সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন দানটা হচ্ছে এমন, দানের উদাহরণ দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উদাহরণ নিয়ে এসেছে, কোন ব্যক্তি ধানের একটা বীজ রোপণ করলো, সেখান থেকে 10টা শীষ বের হলো, প্রত্যেক শীষে 100টা করে দানা হলে কত হয়? 1000। তো রাসূল ইসলাম বলছেন যে দান হচ্ছে এমন, 1 টাকা দান করবে, ওই দান থেকে হাজার হাজার সহস্র পরিমাণ আল্লাহ দান বাড়িয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। আপনি মনে করেছেন আমি 2 টাকা দান করলাম, এটা দিয়ে কি হবে? এই মসজিদ তৈরি করতে 10 লাখ টাকা লাগবে, আমার 2 টাকা দিয়ে কি হবে? ওই যে কথাই আছে না, যে বিন্দু বিন্দু পানি দিয়ে হয় সাগর মহাসাগর, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি দিয়েই তো আজকে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ডুবে গেছে। যদি ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি না পড়তো, তাহলে এরকম বন্যা বা সাগর মহাসাগর হওয়া সম্ভব ছিল না। ঠিক আপনি অল্প অল্প করে দান করেন, তবে দানের ক্ষেত্রে আমরা একটা ভুল করি। সেটা কি? অনেকে আছে যে আজকে দিয়ে দিলাম 10,000, আর 10 বছর কোনো খোঁজ নেই না। এই দানকে রাসূল ইসলাম পছন্দ করেন। রাসূল ইসলাম পছন্দ করেন অল্প দান, তবে নিয়মিত। সেটা কিভাবে আপনি করবেন? আপনি যে মসজিদের ইমাম সাহেবকে বলবেন যে সাহেব আমি প্রত্যেক মাসে 100 টাকা করে দিই। তো এই যে আপনার কন্টিনিউ প্রতি মাসে 100 টাকা 100 টাকা করে দিচ্ছেন, অথবা আপনি 100 টাকা জোগাড় করার জন্য কি করবেন, প্রত্যেক দিন 2 টাকা 5 টাকা করে গুছিয়ে মাস শেষে যে টাকা আসবে ওই টাকাটা শাইখের হাতে দিয়ে দিবেন। ব্যাস। মাস শেষে যদি আপনি 100 টাকা একদিনে দিতে যান, একটু কঠিন মনে হবে যারা গরিব মানুষ, দিন এনে দিন খান। কিন্তু প্রত্যেক দিন যদি 5 টাকা করে রাখেন, খুব কঠিন হয়ে যাবে, কঠিন হবে। যেরকম আমি একটা কথা আপনাদের বলি, নিজেকে প্রকাশ করার জন্য, আপনাদের উদ্বুদ্ধ করার জন্য। আমার রুমের মধ্যে একটা আমি ব্যাংক রেখেছি, যে ব্যাংকের সাথে লিখে রেখেছি হজ ব্যাংক। হজ ব্যাংক মানে আমার নিয়ত আছে যে আমি নিজে ইনকাম করে ওই টাকা দিয়ে আমার আব্বাকে হজ করাবো। তো আমি কি করি, প্রত্যেক দিন চেষ্টা করি যে 10 টাকা করে হলে ওই ব্যাংকের মধ্যে রাখা। আর আমি আরো একটা নিয়ত করেছি যে প্রত্যেক মাসে তো আমার 4 জুমা 4 জায়গায় থাকে, তো যেই জুমা সবচেয়ে বেশি টাকা পাই, ভাড়ার টাকা বাদ দিয়ে সবকিছু ওই ব্যাংকের মধ্যে রেখে। আমার একদিনে যদি আমি হজ করতে গেলে 4-5 লাখ টাকা লাগে, উমরা করতে গেলে 1,30,000-এর মতো লাগে, তো মাস শেষে যদি আমি আমার আব্বাকে এটা করাতে যাই, অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু 1 বছর যদি আমি এইভাবে রাখি, বছর শেষে দেখা যাবে 1.5-2 লাখ টাকা হয়ে যাবে, হবে না? তো ঠিক দেখবো যে এরকম 2 বছর রাখতে রাখতে হজ্জের টাকা হয়ে যাবে, 1 বছর রাখলে উমরার টাকা হয়ে যাবে। তা আপনিও এরকম করেন, বাড়িতে একটা ব্যাংক রেখে দেন, প্রত্যেক দিন 2 টাকা 5 টাকা করে রেখে দিন। কিন্তু ওই টাকাটা যদি বিছানার নিচে রেখে দেন, তাহলে একদিন আপনার স্ত্রী বলবে যে আজকে গরুর গোশত কিনেন, টাকা নাই, 200 টাকা শর্ট, ওখান থেকে নিয়ে নিন। তো এই জন্য ব্যাংকে রাখলে ওইটা তো আর ভেঙে বের করতে পারছেন, এই জন্য একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন যেখান থেকে বের করা সম্ভব। বুঝতে পেরেছেন? মানে এটা আপনাদের একটা থিওরি শিখিয়ে দিলাম যে নিয়মিত দান করার চেষ্টা করবে। এই যে কয়েকদিন আগে, গত সপ্তাহে দেখলাম ঢাকা ইউনিভার্সিটি থেকে যে টাকা উঠানো হচ্ছিল যে বন্যার্থদের মধ্যে দিবে, ছোট্ট একটা মেয়ে দেখলাম। ওই মেয়েটার হয়তো 5-6 বছর, 6 বা 7 বছর বয়স। সেই মেয়েটা সাইকেল কেনার জন্য টাকা জুগিয়েছে, পুরো ব্যাংকের টাকাটা সেখানে দিয়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। দেখেন, আপনিও পারেন প্রত্যেক দিন 2 টাকা 5 টাকা করে রেখে পুরো মাসের টাকা এই মসজিদে এসে দিয়ে দিন। এটা কি খুব কঠিন হয়ে যাবে? আর মা বোনদের জন্য সহজ একটা থিওরি শিখিয়ে দেয়, যেটা আমাদের মা দাদিদের দেখতাম। ওই যে এখানে কি মুষ্টি উঠাই নাকি? আমাদের এলাকাতে আগে দেখতাম, এখন তেমন একটা উঠাই না। মায়েরা কি করতো, প্রত্যেক দিন ওই সকালে যখন রান্না করতে 1 মুষ্টি করে চাল নিয়ে রেখে দিত। সপ্তাহ শেষে দেখা যেত 1.5-2 কেজি বা 1 কেজি হয়ে যেত না? তো 1.5 কেজিও যদি হয়, তাও 60-70 টাকা। তো এই 1 কেজি 1.5 কেজি চাউল প্রত্যেক জুমার দিন দিয়ে যাবেন, বেশি হবে? মানে আপনার ফ্যামিলিতে সদস্য সংখ্যা 5 জন, চাউল লাগে প্রতি বেলায় 1.5 কেজি। 1.5 কেজির মধ্যে থেকে যদি 50 গ্রাম বা 100 গ্রাম চাউল রেখে দেন, তাহলে কি খুব কম হয়ে যাবে? অনেক কষ্ট হয়ে যাবে। প্রত্যেক বেলায় তো 50 গ্রাম 100 গ্রাম চাউলের ভাত নষ্ট হয় না?
তো ওই জিনিসটা আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন, পারবেন না? আজকে থেকে চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে পুরুষদের একটা থিওরি দিলাম যে প্রত্যেক দিন একটা ব্যাংকের মধ্যে হোক, যে কোনো জায়গায় হোক, 2 টাকা 5 টাকা রেখে সপ্তাহ শেষে মসজিদের মধ্যে বক্সে দেন বা শাইখের হাতে দেন, দিয়ে দিন। মা বোনেরা কি করবেন, প্রতি সপ্তাহে রান্না করার সময় প্রত্যেক ওয়াক্তে বা প্রত্যেক দিন অন্তত একবার 1 মুষ্টি করে চাউল রেখে সব চাউল প্যাকেটে নিয়ে এসে মসজিদে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1414 নম্বর হাদিসে বলছেন, প্রত্যেক দিন সকালবেলা একজন ফেরেশতা আসে, আবার সন্ধ্যাবেলা একজন ফেরেশতা আসে। সকালে ফেরেশতা এসে বলে যে এই লোক কি সারাদিন দান করেছে? তখন ফেরেশতা যদি বলে হ্যাঁ এই লোক দান করেছে, ফেরেশতা তখন দোয়া করে বলে আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু। আল্লাহ এই লোক যা দান করেছে, যার ধন সম্পদ আমি যা দিয়েছি, আল্লাহ আপনি তাকে যে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, তাতে বরকত দিয়ে দেন বলি আল্লাহুম্মা। আর যদি কেউ দান না করে, তখন ফেরেশতা এসে বদদুয়া করে বলে আল্লাহ এই লোক কৃপণ, ওর কৃপণতা আরো বাড়িয়ে দেন। এই জন্য প্রত্যেক দিন অল্প অল্প করে হলেও আমরা দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচার জন্য একটা খেজুর যদি নাও থাকে, খেজুরের আঁশ পরিমাণ কিছু জিনিস দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। খেজুরের আঁশ বলতে খেজুর খাওয়ার পরে খেজুরের বিচির উপর পাতলা একটা আবরণ থাকে না, রাসূল ওইটার কথা বলছে। যদি খেজুর দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে ওই খেজুরের আঁশ পরিমাণ যে জিনিস আছে ওইটা আল্লাহর রাস্তায় দেয়া হলেও দানবীর হয়ে জাহান্নাম থেকে বাঁচো। তার মানে জাহান্নাম থেকে বাঁচার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল, তুতফি আহলিন নার হারবুল নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান হচ্ছে দলিল স্বরূপ, আর দান কি করে, ধপ করে জাহান্নামের আগুন নিভিয়ে দেয় বলি সুবহানাল্লাহ। আপনি আগুন জ্বালিয়েছেন, আগুন ধরেছে, তার উপর পানি দিলে কি করে, ধপ করে আগুন নিভে যায় না? তো ঠিক এই দান এমন একটা জিনিস, আপনার আব্বা জাহান্নামে গেছে, দান করেছেন, ওই জাহান্নামের আগুন নিভিয়ে দিবে বলি সুবহানাল্লাহ। দেখেন একটু আগে যে হাদিসটা বললাম যে আস-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল স্বরূপ। দলিল মানে কি? আপনার জমি জমা আছে, এর প্রমাণ কি? দলিল। যদি দলিল না থাকে, ওই জমির মালিক আপনি। এই যে মসজিদটা বা এই বাড়িটা শেখ মুজিবুর রহমান সালাফির, এর প্রমাণ কি? দলিল আছে। যদি দলিল না থাকে, তাহলে আমিও তো বলতে পারি এটা আমার বাড়ি। আমি যেরকম মুজিবুর ভাই কালকে সিলেট থেকে এখানে এসেছে, তো আসার সময় বাসে উঠেছে, বাসওয়ালার যদি দলিল না থাকে, মুজিবুর ভাই জোর করে যদি বলে এইটা আমার বাস, হবে? কারণ যার বাস তার তো সেটা প্রমাণ আছে, দলিল আছে। তো আপনি যে মুসলিম, আপনি যে জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার আপনার দলিল বা প্রমাণ হচ্ছে দান। মানে দান যখন করবেন, আল্লাহকে দেখাবেন আল্লাহ এই যে আমার দলিল, যেই দেখাবেন সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জাহান্নামের দরজা বন্ধ করে জান্নাতের দরজা খুলে দিবে বলি সুবহানাল্লাহ। দেখেন এটা হচ্ছে সাধারণ দান। আর দান করতে যে যখন আমরা মারা যাব, অনেক সময় আমরা বলি যে বিশেষ করে যারা চাকরি বাকরি করে বা যারা দোকানদারি করে, ওজনে কম দেয়, সুদ খায়, ঘুষ খায়, ওরা মনে করে যে মরার আগে ভালো হয়ে যাব, মানে কিছু দান সদকা করে মসজিদ মাদ্রাসায় দিয়ে আমি আমার সম্পদ হালাল করে নিব। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত। আপনি হারাম খাদ্য দ্বারা দেহ গঠন করেছেন, আর আপনি মনে করছেন যে আমি 20 লক্ষ টাকা আমি মেরে নিলাম, সরকারি খাত থেকে আমি মেরে নিয়ে 2 লাখ টাকা মসজিদে দিয়ে আমি জান্নাতে চলে গেলাম। জি না। ওই যে বাংলাদেশের সবচেয়ে ধনী ছিল সালমান এফ রহমান, যার কত টাকা, যার কত দাপট, যার ক্ষমতা, দাপটে মানুষ টিকতে পারত না, তার দাপট কই গেল? বাঁচার জন্য সন্ন্যাসীর ভাব ধরেছিল, এরপর আল্লাহ বাঁচার কোনো পথ ঘাট। এই তো 3 দিন আগে সালমান এফ রহমান বলেছে আমার কোম্পানিতে 80,000 কর্মচারী আছে, আমাকে যদি ছেড়ে না দেন 80,000 লোক না খেয়ে মরবে।
এগুলো ধোঁকাবাজি, মিথ্যা। সারা বাংলাদেশের মানুষের টাকা চুষে খেয়েছে। আবার অনেকেই বলছে যে সালমান এফ রহমান তো আহলে হাদিস ছিল, তার মানে আহলে হাদিসরা খারাপ। তা আমি বলি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহলে হাদিস ছিল না হানাফি ছিল? আপনাদের ওবায়দুল কাদের হানাফি ছিল না আহলে হাদিস ছিল? আনিসুল হক হানাফি ছিল না আহলে হাদিস ছিল? তো চোর চুরি করলেই যদি আহলে হাদিস খারাপ হয়, তাহলে বাংলাদেশে যদি হিসাব করেন 1999 চোরই তো হানাফি, তাহলে কি হানাফিরাই খারাপ? আমরা হানাফি বা আহলে হাদিস কাউকে খারাপ বলি না, বরং যে যে কাজ করবে তার জন্য সে নিজেই দায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা। তো এই জন্য হালাল টাকা, হালাল রুজি থেকে দান করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ দান গ্রহণ করেন ডান হাতে। কার দান? যা হালাল টাকা থেকে দান করেছে। আপনি সদী ব্যাংকিংয়ে টাকা লাগে ওই টাকা দান করেছেন, আপনি ওজনে কম দিয়ে ওই টাকা দান করেছেন, ওই দান আল্লাহ কবুল করবেন। এরপরে আসে বিশেষ করে আমরা মসজিদ মাদ্রাসায় যারা সহযোগিতা করি, রাসূল ইসলাম বলছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সবচেয়ে ভালো জায়গা, উত্তম জায়গা, আল্লাহর কাছে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। রাসূল ইসলাম বলছেন মান বানা মাসজিদালিল্লাহি বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে, বলি সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন যে ভাই বা শায়েখ আমার তো এত টাকা নাই যে আমি মসজিদ তৈরি করব। রাসূল ইসলাম বলছেন কেউ যদি একটা ছোট্ট পাখি বসার মতো যে গর্ত আছে, পাখির বাসার মতো একটা মসজিদ তৈরি করে, তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে, বলি সুবহানাল্লাহ। তার মানে কি আপনি ছোট ছোট মসজিদ তৈরি করবেন না? এর অর্থ হচ্ছে মুহাদ্দিসগণ বলছেন যে যার যেরকম সামর্থ্য আছে, মসজিদের কাজেও যদি 1 টাকা দিয়েও সহযোগিতা করে আল্লাহর জন্য, মসজিদ নির্মাণের কাজে ও যদি একটা ইট নিয়ে এসেও সহযোগিতা করে, মসজিদ নির্মাণের কাজে ও যদি বুদ্ধি দিয়েও সহযোগিতা করে, তাহলে এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে, বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস। খুতবার শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূল ইসলাম বলছেন লা দিল্লা ইল্লা দিল্লুহু। কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া কেউ ছায়া পাবে না। তার মধ্যে অন্যতম হচ্ছে মুআল্লাফাতু কুলুফিল মাসাজিদ। ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে, মসজিদের উন্নয়নের জন্য, মসজিদের ভালোর জন্য দান সদকা করে, সহযোগিতা করে, পরিকল্পনা করে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে, বলি সুবহানাল্লাহ। আপনার সামর্থ্য আছে, আপনি টাকা দিয়ে সহযোগিতা করেন। আপনার সামর্থ্য নেই, আপনি শাইখকে এসে বলেন, আসগর ভাইকে এসে বলেন, আসগর ভাই মসজিদটা এইভাবে করেন, তাহলে টাকা কিছু সেফ হবে। আপনার সামর্থ্য নেই, আপনি এসে একটু 2-1টা ইট নিয়ে এসে সহযোগিতা করেন। মসজিদে প্লাস্টার করা হয়েছে, একটু আপনি পানি দিয়ে সহযোগিতা করেন। ফ্যান নষ্ট হয়েছে, মিস্ত্রিকে ডেকে একটু সহযোগিতা করেন। একজন লোক মসজিদের জন্য কাজ করে দিব চাচ্ছে 500 টাকা, আপনি তাকে বলে 10 টাকা কমানোর চেষ্টা করেন। এই যে আপনি মসজিদের জন্য চিন্তা ফিকির করলেন, এটা করলেও কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, বলি সুবহানাল্লাহ। এই যে মসজিদ, এইটাই আল্লাহর ঘর, এইটাই মূলত আমার আপনার ঘর। কি জন্য বললাম? কারণ আপনার যে বাড়ি আছে, আপনার যে ঘর আছে, এই ঘর এখন যদি মারা যায় সবকিছুই ভাগ হয়েছে। এই যে আমার পকেটে যে মোবাইল আছে, টাকা আছে, এখনই যদি মারা যায়, এগুলো সব আমার যারা অডিস আছে নিয়ে যাবে না কবরে দিয়ে আসবে? কিন্তু আল্লাহর ঘর মসজিদে আপনি একটা ফ্যান দিয়েছে, একটা কার্পেট দিয়েছে, একটা লাইটের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অন্ধকার থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। দেখেন, আপনার বাড়িতে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, আপনার চিন্তা, রাত 2টায় ফ্যান নষ্ট হয়েছে, আপনি চিন্তা করবেন কখন ফজর হবে, মিস্ত্রি ডাকবো, ফ্যান ঠিক করবো, এমন হয় না? অথচ মসজিদের ফ্যান নষ্ট হয়ে গেছে, মাসের পর মাস যাচ্ছে। মসজিদের লাইট নষ্ট হয়ে গেছে, মাসের পর মাস যাচ্ছে। মহিলাদের ওইখানে সালাতের ভালো ব্যবস্থা নেই, এইটা নিয়ে আপনার চিন্তা নেই। অথচ আপনার স্ত্রীর বছরে 8টা 10টা কাপড় দেন, এরপরে বলেন অমুকের মা আরো কিছু লাগবে না। যেইখানে লাগবে সেইখানে আপনি দেন। আপনার স্ত্রীর তো বছরে 5টা কাপড় হলেই
লাগে তাহলে ওকে 5টায় দিয়ে দেন, বাকি টাকা আল্লাহর ঘরে মসজিদে দিয়ে। এই জন্য আপনাদের প্রতি নাসিহত, যার যেরকম সামর্থ্য আছে আমরা মসজিদ মাদ্রাসা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কারণ যতক্ষণ আমার আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ দান করার মতো সুযোগ আছে। রাসূল ইসলাম বলছেন যে আল্লাহ এই উপরের হাতকে পছন্দ করে। উপরের হাত বলতে কি, দান করলে হাত নিচে দিতে হয় না উপরে? এই যে আপনি দান করলেন আর আমি নিলাম, তাহলে কি আপনার হাত উপরে, আর আল্লাহ উপরের হাতকে পছন্দ করে। যেরকম সামর্থ্য আছে অল্প হোক বেশি হোক দান করে। আর যখন আপনি মারা যাবেন আপনি অনেক আহাজারি করবেন, অনেক চিৎকার করবেন, আপনার কোনো কাজে আসবে না। সূরা ফাতির 37 নং সূরার 35 নং সূরার 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহম ইয়াস্তারিকুনা রব্বানা আখরিজ লানা নামাল সালিহ। যখন আমরা মারা যাব তখন মালাকুল মাউত চলে আসবে। এই সময় আমরা চিৎকার করে বলবো, আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরিয়ে দেন, আল্লাহ একটু আমাকে হায়াত দেন, দুনিয়াতে ফিরে যাব, নামাল সালেহা, আমি ভালো কাজ করব। ভালো কাজ কি? আমার যত টাকা পয়সা আছে সব আমি আজকে দিয়ে আসবো। আল্লাহ আজকে আমি বুঝেছি যে দুনিয়া যাদের জন্য কামাই করতাম তারাও আমার জাহান্নামে যাওয়ার কারণ। অতএব আমি যে আমার স্ত্রীর জন্য, আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবার পরিজনের জন্য যে ইনকাম করেছি, সালাত আদায় করি নাই, দান সদকা করি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, আল্লাহর রাস্তায় দেই নাই, মিসকিনকে খাদ্য দেই নাই, যে সম্পদ আমি পুঞ্জীভূত করে রেখেছি, আল্লাহ আজকে আমাকে হায়াত দেন, আমি দুনিয়াতে যাব আর সব সম্পদ দিয়ে আবার চলে আসব। আল্লাহ কি সময় দিবে? তো মৃত্যুর পরে চিৎকার করার আগে দুনিয়াতেই চিৎকার করে, মানে যার যেরকম সামর্থ্য আছে আমরা দান করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের প্রতি নাসিহা করব, প্রত্যেকেই এই মসজিদে, এখানে ধরেন আজকে 40-50 জন আছেন, মেয়েরা আরো 50-100 জন, যদি 100 টাকা করে দেন কত হবে? 10,000। তো আপনাদের ইমামের বেতন হয়ে যাবে। 100 টাকা কি দেওয়া এখানে যারা আছেন সবার পক্ষে কষ্ট হবে? কষ্ট হবে? বলেন, এখানে যারা আছেন সবাই যদি 100 করে দেন কষ্ট হবে? সবাই 100 করে দিতে পারবো না? ইনশাল্লাহ পারবো তো? আচ্ছা মজুর ভাই আমার নাম লিখে রাখবেন, আমিও প্রতি মাসে 100 করে দিব ইনশাল্লাহ। তাহলে আপনাদের কিন্তু আজকে কোনো ছাড় না। যারা আছেন প্রতি মাসে আমাকে 5 তারিখের মধ্যে মনে করাই দিবেন। যারা আছেন প্রত্যেকে চেষ্টা করবেন যে 5 তারিখের মধ্যে 100 টাকা করে দিয়ে দেওয়ার। 100 টাকা কি অনেক বেশি? ওই যেটা বললাম যে প্রত্যেকদিন গুছিয়ে গুছিয়ে রেখে মাস শেষে শাইখের কাছে এসে দিয়ে দেন। 100 টাকা করে হলেও তো অন্তত ইমামের বেতন নেওয়ার চিন্তা করতে হবে না। এই যে আগে আপনাদের মসজিদে বাইরে থেকে শাইখ আসতো, অনেক সময় আমিও নিয়ে আসতে চাই, কিন্তু আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো না হওয়ার কারণে নিয়ে আসা সম্ভব হয় না। জি